দু রাকাত যদি আপনি নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারেন, আপনি যত গুনাহ করেছেন আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। দেন হচ্ছে মনের মধ্যে যে সমস্ত আশা রয়েছে সকল আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সেই নামাজের নাম হচ্ছে তাওবার নামাজ। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে হুজুর তাওবার নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, কিভাবে নিয়ত করতে হয়, কোন সময় পড়তে হয়। অনেকে জিজ্ঞেস করেন, আমি আজকে আপনাদেরকে একদম সহজভাবে কিভাবে পড়বেন তাওবার নামাজ, কিভাবে পড়লে আল্লাহ তাআলা আপনার পূরণ করে দিবেন, গুনাহগুলো ক্ষমা করে দিবেন, একেবারে সংক্ষিপ্তভাবে সহজভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। সেজন্য আপনার হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকেন। দেখেন, আমরা কিন্তু আমি বারবার বলি এই দুনিয়ার মধ্যে আমরা গুনাহ করব। গুনাহ করতে কেমন জানি আমাদের স্বাদ লাগে, ভালো লাগে। সো এই গুনাহ ক্ষমা করার জন্য কিন্তু আল্লাহ তাআলা অনেক অনেক আমল দিয়েছেন, ঠিক আছে। তার মধ্যে একটা আমল হচ্ছে যদি 2 রাকাত তাওবার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। কেননা যখন একজন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহু আকবার, হাদিসের কিতাবের ভেতরে এসেছে, ওই ব্যক্তিকে নিয়ে আল্লাহ তাআলা অহংকার করতে থাকে ফেরেশতাদের সামনে, গৌরব করে। বিশেষ করে যখন কোনো যুবক আল্লাহু আকবার রব্বুল আলামিনকে সেজদা করেন, নামাজের নিয়ত বেঁধে থাকেন, তখন ওই যুবককে দেখে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা যুবককে বলেন যে যুবক, তোর কারণেই কিন্তু আমি পারতেছি না, না হয় আমি কখনো এই আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আমি নাজিল করতাম না, জমিন আমি এভাবে রাখতাম, কোনো ফসল হইতো না, তোর কারণেই কিন্তু আমি পারতেছি না যুবক। এজন্য সেজদা করা, নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি ইবাদত। বলতে গেলে আমরা যে সমস্ত ইবাদত বন্দি করে থাকি, ঠিক আছে, সকল ইবাদত বন্দিগির চেয়ে নামাজের মধ্যে একজন ব্যক্তির গোলামিত্ব, একজন ব্যক্তি যে গোলাম, ওইটা প্রকাশ পায়। যেমন একজন ব্যক্তি যখন সেজদার মধ্যে চলে যায় তখন আল্লাহু আকবার, ওই ব্যক্তিকে দেখা যায় একেবারে ছোট হয়ে গেছে, ঠিক না, একেবারে ছোট হয়ে রব্বুল আলামিনের কাছে সেজদা করতেছেন। এই জন্য যদি কোনো গুনাহ করেই ফেলেন, তাওবার নামাজ পড়েন। আমাদের দেশের মধ্যে রয়েছে অনেক মানুষ তাওবা করার জন্য হুজুরদের কাছে চলে যায়। না ভাই, নিজের তাওবাটা নিজে করেন। কেননা গুনাহ নিয়ে যদি কবরে যান কোনো পজিশন আপনি পাবেন না। দুনিয়ার মধ্যে যদিও আপনি পজিশন তৈরি করতে পারেন, আপনি টাকা দিয়ে, ঘুষ দিয়ে, অথবা আপনার আত্মীয় স্বজন বড় চাকরিতে আছে, বড় পদস্থ, বড় চাকরির মধ্যে বসে আছে, ফোন দিয়ে দিয়েছে, আপনার চাকরি হয়েই গেছে, আপনি পজিশন তৈরি করে ফেলেছেন। অথবা দুনিয়ার মধ্যে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে, ক্ষতি হচ্ছে, দেন হচ্ছে ওই লসগুলো কিন্তু আপনি চাইলে হচ্ছে পজিশন তৈরি করতে পারেন, লসগুলো আপনি ক্ষতিপূরণ হিসাবে তুলতে পারেন। এই বছর আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে, আগামী বছর আপনি সেগুলোকে তুলতে পারেন, লস পরিপূর্ণ করতে পারেন। সো আমি বলবো, রব্বে কাবার কসম, যদি জাহান্নামে চলে যান, কবরের মধ্যে যদি আপনার লস হয়ে যায়, আখিরাতের মধ্যে যদি লস হয়, সেই লস কখনো আপনি পূরণ করতে পারবেন না। শাস্তি কিন্তু নিজেরই বুক করতে হবে। এজন্য আমি যদি আপনাকে বলি, দুনিয়ার পজিশন লস হইলে, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি কোনো লস হয়, ঘুমাইতে পারেন না টেনশনে, সারাদিন দোকান খুলে বসে থাকে, যে নামাজের কোনো খবর থাকে না, যে আপনি একজন মুসলমান হিসাবে আপনার যে দোকানের মধ্যে নামাজের ব্যবস্থা থাকার প্রয়োজন ছিল, যখনই নামাজের সময় হয়ে যাবে নামাজ পড়ে ফেলেন, কাস্টমারের জন্য হাই হাই, সারা দিন বসে থাকেন, 5 ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়ে যাচ্ছে, আপনি কিন্তু আদায় করতে পারেন না। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বেশি কান্নাকাটি করেছেন যে আমরা নামাজ পড়ব না, আমরা রোজা রাখবো না, আমরা আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যাব। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। এজন্য অনেক 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 কান্নাকাটি করেছেন। দুনিয়ার চাহিদা আমাদের অন্তরের ভেতর বেশি হয়ে যাবে, আখিরাতের চাহিদা আমাদের থাকবে না। সাহাবা একরাম, তাদের চাহিদা তেমন ছিল না, একেবারে অল্প, খাবে
জীবিত থাকবে, বাস এতটুকুই। এখন আমরা মৃত্যুবরণ করব এই আশা পর্যন্ত আমাদের কাছে নাই। যে আমরা কখন মৃত্যুবরণ করব এটাও কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করি না। শুধু দুনিয়ায় শুধু গুনাহ আর গুনাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সকলে জানি, তিনি 13টা দোকান ছিলেন তার, কাপড়ের দোকান, সব দোকান বিক্রি করে দিয়েছেন ইসলামের জন্য, মুমিনের জন্য। এক সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছিলেন, হে সাহাবে একরামগণ, আগামীকাল যুদ্ধের মধ্যে যেতে হবে, কিন্তু যুদ্ধের মধ্যে যাব তো যাব, যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য কিচ্ছু নাই, মালসা মানার প্রয়োজন আছে, যাও যাও তোমরা তোমাদের বাড়ির মধ্যে যাও, যা কিছু আছে আমার জন্য নিয়ে আসো, আল্লাহর রাস্তার জন্য নিয়ে আসো। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন সাহাবীদের মাঝে, ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক খুশি হয়ে গেছে। কেননা আবু বকর দোকান পাট সব বিক্রি করে দিয়ে এখন কিন্তু কিচ্ছু নেই তার হাতে। ওমর ভাবতেছিলেন, এতদিন পর্যন্ত তো আমি আবু বকরের বেশি দান সৎকা করতে পারি নাই, আজকে আমি দান সৎকা বেশি করব আবু বকরের চেয়ে। কেননা আমার বন্ধু আবু বকর কিন্তু এখন তত টাকা পয়সার মালিক না। এই কথা চিন্তা করে করে আবু বকর বাড়িতে চলে গেলেন, ওমর চিন্তা করে করে নিজের বাড়িতে চলে গেলেন। আজকে কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনাওয়ালা নবীর হাতে আবু বকরের চেয়ে বেশি টাকা পয়সা ধন সম্পদ তুলে দেব। অনেক সাহাবী বাড়িতে চলে গেলেন। তো কিতাবের বর্ণনায় আমি দুইজন সাহাবীর কথা বলবো, আবু বকর এবং উমরের কথা। আবু বকর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর যা ছিল বস্তা ভরে সব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে এসেছে, যা আছে বস্তা ভরে নিয়ে এসে গেছে। ওইদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। যাওয়ার পরে কিছু জিনিস নিজের পরিবারের জন্য রাখলেন, আর কিছু জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিয়ে আসলেন দরবারে, ওই যে জিহাদ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করেছিলেন, আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো এবং আল্লাহর রাস্তার জন্য কি নিয়ে এসেছো, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কি নিয়ে এসেছো? আবু বকর আল্লাহু আকবার, 13টা দোকান তিনি বিক্রি করে দিয়েছেন, কত কোটি কোটি টাকার দোকান বিক্রি করে দিয়েছেন। যাই হোক, আবু বকরকে একথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, আবু বকর বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল সব আমি কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর রাস্তার জন্য নিয়ে এসে গেছি। নবীজি বলতেছিলেন, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন আবু বকর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুলকে আমার বাড়ির মধ্যে রেখেছি, তারা দুইজনে আমার ফ্যামিলির জন্য, আমার পরিবারের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার, বাড়িতে কিচ্ছু রাখেন নাই, যে সব কিছু কিন্তু ইসলামের জন্য নিয়ে এসে গেছে। ওইদিকে উমরকে জিজ্ঞেস করছেন উপর দিকে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন যে, উমর, কি নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো? এই কথা যখন বলেছিলেন তখন উমর বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা জিনিস ছিল সকল জিনিসকে 2 ভাগ করে আমি 1 ভাগ আপনার দরবারের জন্য নিয়ে এসেছি, আর 1 ভাগ পরিবার পরিজনের জন্য রেখে এসেছি। এখানেও কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি দান করতে পারেন নাই। এই ঘটনাটি এজন্য বললাম, আমরা কিন্তু দুনিয়ার এই গোলচক্করের জন্য মরিয়া হয়ে গেছি, পাগল হয়ে গেছি। টাকা লাগবে, টাকা লাগবে, যত গুনাহ হোক না কেন কিন্তু আমরা গুনার দিকে খেয়াল করি না। আমি যদি এখন বলি, আপনি যে গুনাহ করতেছেন, টাকা ইনকাম করতেছেন, ব্যবসা বাণিজ্য করে নামাজ ছেড়ে দিয়ে আপনি কবরের মধ্যে যাবেন, চিন্তা করবেন, মাঝে মধ্যে কবরস্থানের মধ্যে যাবেন, আপনি চোখগুলো বন্ধ করে একটু চিন্তা করবেন যে হারাম হইতে, হারাম ব্যবসা করে টাকা ইনকাম করতেছেন, উপার্জন করতেছেন, জমা করতেছেন, ওই টাকাগুলো তো আপনার ছেড়ে চলে যেতে হবে, আপনার ছেলে মেয়েগুলো ভোগ করবে, শাস্তি তো আপনারই পেতে হবে, ঠিক না? এই জন্য গুনাহের কাজ করবেন না, গুনাহের কাজ কখনো করা যাবে না।
যাই হোক, যতই বড় গুনাহ করেন না কেন, অনেকে কিন্তু হতাশার মধ্যে থাকে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, এত বড় বড় গুনাহ করেছি, আল্লাহ তাআলা কি ক্ষমা করবেন? হ্যাঁ, ক্ষমা করবেন। এর জন্য বিশেষ করে যদি 2 রাকাত তাওবার নামাজ পড়তে পারেন, না আমি যেভাবে বলে দেব ওইভাবে যদি নিয়ত করে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। এর জন্য একটু খেয়াল করেন। আমি একেবারে আপনাদেরকে কোন কোন সূরা পড়বেন, কোন কোন সময় পড়বেন, কিভাবে পড়বেন, আমি প্রত্যেকটা নিয়ম আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথম নাম্বার যদি আমি আপনাদেরকে বলি যে তাওবার নামাজ যখন আপনি পড়বেন গুনাহ ক্ষমা করার জন্য উযু করে নেবেন। প্রথম নাম্বার, উযু করার পরে কালিমা শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত প্রত্যেকবার উযু করার পর যখনই উযু করবেন তখনই পাঠ করবেন। নবীজির কথা অনুযায়ী জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে চাইলে প্রবেশ করতেই পারবেন, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। 8টি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবেন যদি কালিমা শাহাদাত পাঠ করতে পারেন। এক, উযু করবেন, কালিমা শাহাদাত পাঠ করবেন, এরপরে জায়নামাজের মধ্যে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনি নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নামাজ পড়তেছি, 2 রাকাত তাওবার নামাজ পড়তেছি, এভাবে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। হাত বাঁধার পরেই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটি পাঠ করবেন। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপর সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন একবার। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর আমিন পর্যন্ত তেলাওয়াত করবেন। সূরাতুল ফাতিহার পরে যে সূরাটি পারেন ওই সূরাটি আপনি তেলাওয়াত করবেন। এখানে নির্দিষ্ট আপনার এই সূরা পড়তে হবে, ওই সূরা পড়তে হবে, সেরকম কোন নির্দিষ্ট সূরা নেই। যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহা পাঠ করলাম, আমিন। এরপর আমি কোন সূরা পড়ব, ঠিক আছে না? এই যে এখানে কিন্তু ফেস লেগে যায়, অনেকে পারি না। যে সূরাটি পুরো কোরআনুল কারীম থেকে যেটি শুদ্ধভাবে পারেন ওইটি পাঠ করেন, ওইটি তেলাওয়াত করেন। যেমন আমি যদি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে আমি যেটা পারি এটা তেলাওয়াত করলাম। এরপর আমি আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার তেলাওয়াত করে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, পারলে পাঠ করবেন, না পারলে কোনো সমস্যা নেই। তো এভাবে পাঠ করার পরে আপনি হচ্ছে সেজদায় চলে যাবেন। সেজদায় যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার পাঠ করে 2 সিজদার মাঝখানে বসে যাবেন। 2 সিজদার মাঝখানে বসে যাবেন। তো সেখানে একটি দোয়া রয়েছে, যদি পারেন পাঠ করবেন, না পারলে কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়াটি যদি পারেন পাঠ করবেন, না পারলে কোনো সমস্যা নেই। একটু বসে আবার দ্বিতীয় সিজদায় চলে যাবেন। দ্বিতীয় সিজদার মধ্যে সিজদার তাসবিহ পাঠ করবেন। সিজদার তাসবিহ পাঠ করার পরে আল্লাহু আকবার বলে উঠে যাবেন। ওঠার পরে বিসমিল্লাহ পাঠ করবেন, সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবেন, যেটি পারেন। এই যে এভাবে কিন্তু প্রথম রাকাতের মতো দ্বিতীয় রাকাতে শেষ করবেন, ঠিক আছে? দ্বিতীয় রাকাতে শেষ করার পরে আপনি বসে যাবেন। বসার পর প্রথম নম্বর দুরূদ ইব্রাহিম, এরপরে প্রথম নম্বরে আত-তাহিয়াতু, দ্বিতীয় নম্বরে দুরূদ ইব্রাহিম, তৃতীয় নম্বর দুই মাসুর, এইভাবে পাঠ করবেন। প্রথম নম্বরে দেখেন আমি হচ্ছে আত-তাহিয়াতু পাঠ করতেছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত-তাহিয়াতু শেষ, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম শেষ, দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দুরূদ ইব্রাহিম পাঠ করেছেন, আত-তাহিয়াতু পাঠ করেছেন, দোয়া মাসুরা শেষ করেছেন। এরপরে ডানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপর বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি নামাজ কখন পড়বেন। 3 ওয়াক্ত ছাড়া সূর্য ওঠার সময়, একবার সূর্য যখন আমাদের মাথার উপর চলে আসবে, তৃতীয় নাম্বারে হচ্ছে সূর্য ঢোকার সময়। এই 3টি সময় ছাড়া যে কোনো সময় তাওবার নামাজ পড়তে পারেন। আমি যদি বলি আপনাকে, যদি প্রত্যেক দিন পারেন প্রত্যেক দিন পড়বেন যে তাওবার নামাজ, আল্লাহি যখন তাওবার নামাজ পড়ে রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে পারেন, তখন আল্লাহ তাআলা এত বেশি মহাব্বত করবেন, চিন্তাও করতে পারবেন না। প্রত্যেক দিন নামাজ শেষ করার পর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন, আবার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর রব্বুল আলমিনের কাছে দোয়া করেন যে আল্লাহ, তাওবার নামাজ কিন্তু পড়েই ফেলেছি, মাথার চুল থেকে পা পর্যন্ত গুনার গুনাহ মালিক, কত বড় বড় কাফেরদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আপনি আমাকে একটু ক্ষমা করে দেন। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন কে আমাকে ক্ষমা করবেন। দুনিয়ার মধ্যে যদি কোনো ফকির কোনো মিসকিন একটা বাড়িতে কিছু চাওয়ার জন্য যায়, আল্লাহ গো ওই ফকিরকে যদি একটা বাড়ি থেকে তাড়িয়ে দেই, প্রথম বাড়িতে গিয়েছে ওখান থেকে কিছু দেই নাই, দ্বিতীয় বাড়িতে যাওয়ার জন্য তার রাস্তা থাকে, আল্লাহ আপনি তো একজন, আমি গুনাহ করেছি, আপনি তো আমার পেছনে শয়তান দিয়েছেন, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি কার কাছে ক্ষমা চাইব। এই কথা বলে বলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমার গুনার দিকে না তাকিয়ে আপনি আপনার রহমতের দিকে তাকিয়ে, আল্লাহ আপনি আপনার গফুর রহিমের দিকে তাকিয়ে আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না। এইভাবে যদি তাওবার নামাজ পড়তে পারেন, রব্বে কাবার কসম যত গুনাহ করেছেন, 100 বছর গুনাহ করেছেন, 200 বছর গুনাহ করেছেন, 1 কোটি গুনাহ করেছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। একটু চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, নৈরাশ হবেন না। আপনি রাতে গুনাহ করেছেন, দিনে গুনাহ করেছেন, আমিও গুনাহ করেছি, পৃথিবীর সকল মানুষ গুনাহ করবে। যদি কোনো বান্দা গুনাহ ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে না দিতে পারেন না, ক্ষমা করে দিয়েই ছাড়েন। তো এই জন্য ক্ষমা চান। নারী কিংবা পুরুষ, মেরে দোস্ত অনেক গুনাহ করেছি, এই যে একটু বাম কাঁধের ফেরেশতাটাকে আমরা একটু বলে দিই, ফেরেশতা একটু রেস্ট নাও, আমি গুনাহ করব না, এ কথা যেন একটু বলে দিই। অনেক ক্লান্ত হয়ে গেছে ফেরেশতা গুনাহ লিখতে লিখতে, একটু ছুটি দিয়ে ফেলি আমরা তাকে। এই জন্য আসেন ভাই, গুনাহ নিয়ে খবরে যাওয়ার চেষ্টা করবেন না, কেননা খবরের আযাব, খবরের সিকিউরিটি কিন্তু অনেক কঠিন, ওখানে কিন্তু ঘুষ কোনো ভেইতে দিতে পারবেন না। এই জন্য আমি যেভাবে বলে দিচ্ছি, অনেকে রিকোয়েস্ট করেন যে তাওবার নামাজ কীভাবে পড়তে হয়, এভাবে একদম সহজভাবে 2 রাকাত তাওবার নামাজ পড়েন, দেন হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন, ইনশাআল্লাহ প্রথম চান্সে জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন, কেননা আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনই ভাই বোন যদি এই যে আমলটি জেনে নিতে পারে, আমল করতে পারে, আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। এ ছিল এলিমেলি বিক্ষিপ্ত থেকে আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন।
হাদা মা ইনদি ওয়ালিল মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।